আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের লক্ষ্য। প্রিয় দর্শক, আমরা খুব আবেগের সাথে, ধর্মীয় অনুভূতির সাথে মাহে রমজানের অপেক্ষা করে থাকি এবং রমজান এলে আমরা আন্তরিকভাবে সিয়াম পালনের চেষ্টা করে থাকি। তবে এক্ষেত্রে বোধহয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিয়ামের লক্ষ্য সম্পর্কে অবগত হওয়া, অর্থাৎ সিয়াম পালনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই, আমরা কোথায় যেতে চাই। তো শুরুতে যদি সিয়ামের লক্ষ্য প্রসঙ্গে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, সুতরাং এই ফরজের নিশ্চয়ই একটা বড় লক্ষ্য রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ইবাদতই সুনির্দিষ্ট লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে বান্দাদের উপর ফরজ বা বাধ্যতামূলক করেছেন। সিয়ামের দুটি মৌলিক গোল বা বড় লক্ষ্য রয়েছে, আর কিছু কিছু লক্ষ্য আছে যেগুলো এই লক্ষ্যের মানে কাছাকাছি অথবা সেকেন্ডারি বলা যেতে পারে, মানে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের যে কিছু লক্ষ্য রয়েছে। আমি প্রথম যে দুটি মৌলিক লক্ষ্য অথবা বড় লক্ষ্য রয়েছে, বড় যে মাকসাদ রয়েছে সেটা উল্লেখ করব, যেহেতু এই বিষয়ে প্রায় সমস্ত ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। প্রথম লক্ষ্য হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যেই, যেখানে সিয়ামের ফরজিয়তের কথা বলা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে কেন? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার এই গন্তব্য তোমরা অর্জন করতে পারো, পৌঁছতে পারো, গন্তব্যে পৌঁছতে পারো। এখন আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে, আসলে তাকওয়া কাকে বলা হয়ে থাকে, সিয়ামের মাধ্যমে আমরা কিভাবে তাকওয়া অর্জন করব। শুধুমাত্র সিয়াম পালন করলে কি তাকওয়া হয়ে যাবে? এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে জানার দরকার রয়েছে। তাকওয়া হচ্ছে, আমাদের অনেকের ধারণা হচ্ছে তাকওয়া, আমরা কেউ তাকওয়াকে ব্যাখ্যা করেছি যে তাকওয়া কিছু বেশভূষার নাম, কেউ তাকওয়ার কিছু বাহ্যিক শুধুমাত্র আচার অনুষ্ঠানকে আমরা তাকওয়ার সংজ্ঞার মধ্যে নিয়ে এসেছি। কিন্তু তাকওয়া আসলে শুধুমাত্র কিছু বেশভূষা, কিছু আচার আচরণ অথবা কিছু আনুষ্ঠানিকতার নাম নয়, বরং তাকওয়া হচ্ছে এমন একটি বিষয় যে আল্লাহর বান্দাগণ এর সংখ্যার মধ্যে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন যে আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়াতান বিমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহ তাআলার আযাবের মাঝে একটা আড়াল তৈরি করবে, একটা পর্দা তৈরি করে দেবে। কিসের মাধ্যমে? দুটি কাজের মাধ্যমে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো অনুসরণ করার মাধ্যমে, পালন করার মাধ্যমে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত করার মাধ্যমে। তাহলে এইখান থেকে দুটি জিনিস পাওয়া গেছে। একটা হচ্ছে এই তাকওয়ার মূল কাজ হচ্ছে দুটি, এটাকে রুকন বলা হয় থাকে। একটা হচ্ছে আল্লাহর বিধানগুলোকে, অনুশাসনগুলোকে আমাদেরকে পরিপূর্ণরূপে পরিপালন করতে হবে। সেকেন্ড হচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলো থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এই দুইয়ের মাধ্যমে আল্লাহ তাআলার আযাব থেকে সত্যিকার একটা আড়াল তৈরি করা অথবা একটা পর্দা তৈরি করা, এটা হচ্ছে মূলত মূল তাকওয়া। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো এবং এটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। এখন কোনো ব্যক্তি যদি তিনি মনে করেন যে তিনি আল্লাহর বিধান অনুসরণ করবেন না, এর মাধ্যমে তিনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আসলে তাকওয়া অর্জন করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি হারাম বর্জন না করে থাকেন, তিনি সারা জীবন যদি সিয়াম পালন করেন, তার এই সিয়াম শুধু উপবাস হবে, এর মাধ্যমে তিনি তাকওয়ার গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই দুটি বিষয়ে খুব সচেতন থাকতে হবে। অবশ্যই এগুলো তো অবশ্যই জানতে হবে, এগুলো তো শরীয়তের বিধান, ফরজে আইন, বাধ্যতামূলক জানতে হবে। কিন্তু এখানে মূল কথা হচ্ছে ওই জায়গায়, সেটা হচ্ছে এই, যেমন আমাদের অনেকেই এখন সিয়াম পালন করেন, তিনি মনে করেন যে আমি সিয়ামের মাধ্যমে মানে তাকওয়া অর্জন করতে পারবো, কিন্তু তিনি জানেন না আসলে তাকওয়া অর্জন করার পদ্ধতি হচ্ছে ওই জায়গায়। তাকওয়া দুটি রকম রয়েছে। হারাম বর্জন না করে সারা জীবন যদি সিয়াম পালন করেন, সেটা যত বছরই সিয়াম পালন করেন না কেন, তিনি আসলে তাকওয়ার গন্তব্যে পৌঁছতে পারবেন না। এটা কেবল উপবাসই হবে, এর মাধ্যমে সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবেন না। এটা হলো প্রথম যে বড় লক্ষ্যটির কথা আমরা উল্লেখ করেছি। সেকেন্ড যেই বড় লক্ষ্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে সিয়ামের অন্যতম লক্ষ্য আস-সবর,
সত্যিকার সবর, ধৈর্য। ধৈর্যের মানে উত্তীর্ণ হওয়া, ধৈর্যের প্রকৃত যে মান রয়েছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তার মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ফাসাবরুন জামিল, মানে অত্যন্ত সৌন্দর্যপূর্ণ, সৌন্দর্যমণ্ডিত সবর হতে হবে। সবরটা শুধু সবর নয়, সৌন্দর্যমণ্ডিত সবর হতে হবে। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে যখন সাহায্য প্রার্থনা করতে বলেছেন, তখন দুটি জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। এখানে সবর এর অনেক আহলুল তাফসীর মুফাসসিরগণ কথা উল্লেখ করেছেন যে সবরের মূল একটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে আস-সাওম, সিয়ামের মাধ্যমে।